ঈদের দুদিন আগে এলাকার এক যুবক সন্তান ঢাকা থেকে তার মাকে লক্ষ্য করে ফোন করে বলে, মা, ঈদের আগের রাত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা করব গো মা, তোমার জন্য আমি কি কিনবো, তোমার পছন্দের কিছু আইটেমের নাম তুমি আমাকে বলে দাও। মা সন্তানকে লক্ষ্য করে বলে, সন্তান, তোর সুন্দর চেহারাখানা বহুদিন আমি দেখি না, আমার জন্য কিছু কেনার প্রয়োজন নাই, বাড়িতে আসলে তোর সুন্দর মলিন মুখটা দেখলে আমার আত্মাটা বড় শান্তি পাবে। সন্তান মায়ের কথা না শুনে মার্কেটে গিয়ে মায়ের পছন্দের জন্য ফল ফ্রুট কিনলো, শাড়ি কিনলো, বিভিন্ন প্রকারের পছন্দের খাবার কিনে সন্ধ্যার সময় সায়েদাবাদ টার্মিনাল থেকে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে করে রওনা করছে। ভাঙ্গা এলাকা অতিক্রম করার পরে যুবক সন্তানকে বহনকারী গাড়িটি, দুটি গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলে যুবক সন্তান ইন্তেকাল করে। মাকে লক্ষ্য করে বলেছিল, মা, ফজরের মধ্যে বাড়ির আঙ্গিনায় পৌঁছে যাব, বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট জামা কাপড় কিনেছি, বাচ্চাদের সঙ্গে আমি ঈদের আনন্দ ফুর্তি করব গো মা। গভীর রাত্রে তার সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ফজর হয়ে গেল, 7টা বেজে গেল, বাবা কেন এখনো বাড়িতে নাই? বৌমাকে লক্ষ্য করে বলে, বৌমা, মোবাইলটা দাও, আমার আদরের দুলালি কত দূর আসলো, আমি একটু খবর নিয়ে দেখি। বারবার ফোন দেয়, ফোন আর রিসিভ হয় না। পাশের সিটে যে যুবক সন্তান ছিল, সেই যুবক সন্তান ফোন রিসিভ করে বলে, কে, আপনার পরিচয়টা দেন। বলে, ফোনের মালিকের কাছে দাও, ফজরের মধ্যে বাড়িতে আসবে ফোন করে জানালো। এখন কত দূর আসলো একটু খবরটা নিব দাও। যুবক সন্তান ডেকে বলে, কে, আপনার কি হয়, পরিচয় দেন। মা ডেকে বলে, যুবক, এই ফোনের মালিক হলো আমার আদরের সন্তান। মোবাইলের অপর প্রান্ত থেকে ডেকে বলে, মা, আপনার সন্তানের পাশের আসনে বসে ঢাকা থেকে আমিও তো বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলাম মা। ও মা, ঘটনাস্থলে আপনার সন্তান গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্টে আপনার সন্তান এই দুনিয়ার মায়া মমতা শেষ করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, আর কখনো আপনাকে মা বলে ডাকবে না। যুবক সন্তান রেগে বলে, মা, আপনার সন্তানকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনার ঠিকানা বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি গো মা। মা এই সংবাদ শুনে ঘরের মধ্যে লুটে পড়ে যায়। বৌমা ডেকে বলে, মা, আপনার সন্তান কত দূর আসলো, খবরটা একটু জানান। মা কেঁদে কেঁদে কান্নাকাটি করতে করতে বেহুঁশ। মা ডেকে বলে, আমার সন্তানকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির দিকে নিয়ে রওনা করছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কেবল মাত্র শুনছে বাবা বাড়ির দিকে রওনা করছে, কাছাকাছি আসছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা দরজার সামনে গিয়ে বাবার অপেক্ষায় সময় কাটাইতেছে। এদিকে তাকিয়ে দেখে বাড়ির পূর্ব প্রান্ত থেকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অ্যাম্বুলেন্সে করে বিপদ শব্দ বাদিয়ে বাড়ির দিকে নিয়ে লাশ নামিয়ে দিচ্ছে।
ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাবাকে ডেকে বলে, বাবা তোমার জন্য ঈদের নতুন নতুন পোশাক পরি নাই গো বাবা। আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মোবারক মজলিসে, কোরআন হাদিসের মজলিসে, আশিকিন জাকিরিনদের মজলিসে এক কথায় জান্নাতের বাগানে যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন, আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? উচ্চ আওয়াজ দিয়ে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? এই বাগেরহাটের আপনার আমার আশপাশের এলাকায় বিভিন্ন মানুষ বিভিন্ন গানের আড্ডা, সিনেমার সামনে বিভিন্ন অশ্লীল বেহায়াপনা, বেলাল্লাপনার মধ্যে এই মুহূর্তে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এখানে আপনাকে আমাকে এই জান্নাতীদের মজলিসে আসার তৌফিক দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজ দিয়ে আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট বলুন তো? সকলে আওয়াজ দিয়ে বলুন, কত পার্সেন্ট? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তুমি নিয়ামত প্রাপ্ত হও, শুকরিয়া আদায় করো। আল্লাহ ওয়াদা করেছেন, আমি নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যারা নাফরমানি করবে, অশুকরিয়া করবে, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কার কদমে লুটিয়ে পড়ব? আওয়াজ দিয়ে বলুন, কার কদমে? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। আলোর মুখ কে দেখান? আওয়াজ দিয়ে বলুন, কে দেখান? খাদ্যহীনের খাদ্যের যোগান কে দেন? চিল্লায় বলুন, কে দেন? খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনার আমার হায়াতের মালিক, রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলুন কে? এই পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, সমস্ত প্রাণীকুলের খাদ্যের ব্যবস্থা কে করেন? চিল্লায় বলুন কে?
ভাইরা আমার, বন্ধুরা আমার, বাগেরহাট সুন্দরবন অধ্যুষিত এলাকা বাগেরহাট। এই জমিনে শুয়ে আছেন খাজা কান্দাহান আলী রহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশ বিশাল আকৃতির সুন্দরবন এলাকা বাগেরহাটের মানচিত্রের মধ্যে আছে না নাই? আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? সুন্দরবন এলাকার মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, সুন্দরবনের মধ্যে শত শত হাজার হাজার প্রাণী এই সুন্দরবনের মধ্যে বসবাস করে কি করে না? কিন্তু একবার কি খেয়াল করে দেখেছেন এই সুন্দরবনের শত শত প্রাণীর জন্য বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো খাদ্যের ব্যবস্থা নাই? আমি জানতে চাই সুন্দরবনের এই শত শত হাজার হাজার প্রাণীর খাদ্যের ব্যবস্থা কে করেন? আওয়াজ দিয়া চিল্লায় বলুন, কে? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি জিন এবং মানব জাতি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার গোলামি করার জন্য। আপনাকে আমাকে বানাইলো আমার মালিক, আমার মালিকের গোলামি করার জন্য। মানব জাতি আর জিন জাতি ব্যতীত এই ভূখণ্ডে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকে বানাইছে আপনার আমার গোলামি করার জন্য। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষ, তোকে আমি বানাইছি আমার গোলামি করার জন্য। খাঁটি গোলাম হয়ে যদি অন্ধকার কবরে যদি যেতে পারো, রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের দিন ময়দানে মাহশরে সমস্ত মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ যাবে আল্লাহর বানানো জান্নাতে, আর একদল মানুষ যাবে আল্লাহর বানানো ওই ভয়ানক জাহান্নামে। আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের মেহমান হতে কার কার মন চায়? আল্লাহু আকবার বলে হাত আল্লাহকে দেখাইয়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আজকের মাহফিলের প্যান্ডেলের দিকে আপনার কুদরতি নজরটা দিয়ে দেখেন মালিক। বাগেরহাটের গোবর দিয়ে আজকের এই মাহফিলের প্যান্ডেলে আপনার শত শত ভাইয়েরা জান্নাতে যাওয়ার জন্য মনটা বড় ব্যাকুল। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের নামটা আপনার খাস বান্দাদের জান্নাতীদের খাতায় আপনি লিখে নেন। সকলে বলি আমিন। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে এই দুনিয়ায় বসে কোনো প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোকে আমি বানাইছি আমার গোলামি করার জন্য। যদি খাঁটি গোলাম হয়ে যদি কবরে যদি যেতে পারো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোর কবরটা ফুলের বাগান হয়ে যাবে। আর খোদা না খাস্তা যদি গোলাম না হয়ে নাফরমানি করে যদি অন্ধকার কবরে যদি আসো, তোর কবরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ এসে হাজির হয়ে যাবে। আপনার আমি ফুলের বাগানে থাকবো না, ওই সাপের দেশে থাকবো। কথা বলুন, ফুলের বাগানে। চিল্লায় বলুন, ফুলের বাগানে। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম।
3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ওরে আমল নামা সেদিন তোমার হবে ঘরের পাতি, যাইতে হবে ওই কবরে, থাকবে না তোর সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, যাইতে হবে ওই কবরে, থাকবে না তোর সাথী। যাইতে হবে ওই কবরে, থাকবে না তোর সাথী। যেই অন্ধকার কবরে সাথী নাই, যেই অন্ধকার কবরে বাতি নাই, যেই অন্ধকার কবরে বন্ধু নাই, যেই অন্ধকার কবরে মোবাইল নাই, যেই অন্ধকার কবরে বন্ধু বান্ধব কিছু সঙ্গে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার আমার একমাত্র সাথী হবে আমার আল্লাহ। কে 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 আওয়াজ দিয়ে বলুন কে? ইয়া রাব্বাল আলামিন। ওই অন্ধকার কবরে আমার মালিক ছাড়া কোনো উপায় নাই। চিল্লায় বলুন কথা ঠিক না ব্যাঠিক? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোকে আমি বানাইলাম এই দুনিয়ার মাটি থেকে, এই দুনিয়ার মাটির গর্ভে একদিন তুই বিলীন হয়ে যাইবি। এই মাটির থেকে তোকে আমি পুনরায় জীবিত করে হাসরের ময়দানে তোর হিসাব নিকাশের জন্য আমি তোকে রেডি করব। রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আপনার আমি মৃত্যু ব্যক্তিকে দাফন কাফন করার জন্য যখন কবরে নিয়ে যাই, তখন আপনার আমি এই দোয়াটা পড়ি। কি বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু একবার কি খেয়াল করে দেখেছেন, আপনার আমার দাদা ছিল এই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, আর তো একদিনের জন্য দুনিয়াতে আসবে না। বাবা ছিল অন্ধকার কবরে ঘুমায়, আর কখনো আমাদের মাঝে আসবে না। বড় ভাই ছিল দুনিয়া থেকে চলে গেল, আপনার আমার মা ছিল দুনিয়া থেকে চলে গেল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অল্প বয়সে কতজনকে হারাইলাম। কেউ আর দুনিয়াতে আসবে না। আপনা আমি এই দুনিয়ায় চিরস্থায়ী স্থায়ী ভাবে থাকতে পারবো না। কি বলেন কথা ঠিক না ব্যাঠিক? চলো মুসাফির বান্ধ কাঠরে, কবর হায় বহু দূর, আজ भी जाना कल भी जाना, जाना एक बार होवेगा, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना हो, कोई पीछे रवाना। আপনাকে আমাকে এই দুনিয়ার মায়া মমতা সব কিছু ছিন্ন ভিন্ন করে একদিন আপনাকে আমাকে কবরের দেশের বাসিন্দা হওয়া লাগবে কি লাগবে না? কথা বলুন, লাগবে কি লাগবে না? ঈদের দুদিন আগে এলাকার এক যুবক সন্তান ঢাকা থেকে তার মাকে লক্ষ্য করে ফোন করে বলে, মা
ঈদের আগের রাত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা করব গো মা। তোমার জন্য আমি কি কিনবো, তোমার পছন্দের কিছু আইটেমের নাম তুমি আমাকে বলে দাও। মা সন্তানকে লক্ষ্য করে বলে, সন্তান, তোর সুন্দর চেহারা খানা বহুদিন আমি দেখি না, আমার জন্য কিছু কেনার প্রয়োজন নাই। বাড়িতে আসলে তোর সুন্দর মলিন মুখটা দেখলে আমার আত্মাটা বড় শান্তি পাবে। সন্তান মায়ের কথা না শুনে মার্কেটে গিয়ে মায়ের পছন্দের জন্য ফল ফ্রুট কিনলো, শাড়ি কিনলো, বিভিন্ন প্রকারের পছন্দের খাবার কিনে সন্ধ্যার সময় সায়দাবাদ টার্মিনাল থেকে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে করে রওনা করছে। ভাঙ্গা এলাকা অতিক্রম করার পরে যুবক সন্তানকে বহনকারী গাড়িটি, দুটি গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলে যুবক সন্তান ইন্তেকাল করে। মাকে লক্ষ্য করে বলেছিল, মা, ফজরের মধ্যে বাড়ির আঙ্গিনায় পৌঁছে যাব, বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট জামা কাপড় কিনেছি, বাচ্চাদের সঙ্গে আমি ঈদের আনন্দ ফুর্তি করব গো মা। গভীর রাত্রে তার সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ফজর হয়ে গেল, 7টা বেজে গেল, বাবা কেন এখনো বাড়িতে নাই? বৌমাকে লক্ষ্য করে বলে, বৌমা, মোবাইলটা দাও, আমার আদরের দুলালি কত দূর আসলো, আমি একটু খবর নিয়ে দেখি। বারবার ফোন দেয়, ফোন আর রিসিভ হয় না। পাশের সিটে যে যুবক সন্তান ছিল, সেই যুবক সন্তান ফোন রিসিভ করে বলে, কে, আপনার পরিচয়টা দেন। বলে, ফোনের মালিকের কাছে দাও, ফজরের মধ্যে বাড়িতে আসবে ফোন করে জানালো। এখন কত দূর আসলো একটু খবরটা নিব দাও। যুবক সন্তান ডেকে বলে, কে, আপনার কি হয়, পরিচয় দেন। মা ডেকে বলে, যুবক, এই ফোনের মালিক হলো আমার আদরের সন্তান। মোবাইলের অপর প্রান্ত থেকে ডেকে বলে, মা, আপনার সন্তানের পাশের আসনে বসে ঢাকা থেকে আমিও তো বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলাম মা। ও মা, ঘটনাস্থলে আপনার সন্তান গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্টে আপনার সন্তান এই দুনিয়ার মায়া মমতা শেষ করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, আর কখনো আপনাকে মা বলে ডাকবে না। যুবক সন্তান রেগে বলে, মা, আপনার সন্তানকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনার ঠিকানা বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি গো মা। মা এই সংবাদ শুনে ঘরের মধ্যে লুটে পড়ে যায়। বৌমা ডেকে বলে, মা, আপনার সন্তান কত দূর আসলো, খবরটা একটু জানান। মা কেঁদে কেঁদে কান্নাকাটি করতে করতে বেহুঁশ। মা ডেকে বলে, আমার সন্তানকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির দিকে নিয়ে রওনা করছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কেবল মাত্র শুনছে বাবা বাড়ির দিকে রওনা করছে, কাছাকাছি আসছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা দরজার সামনে গিয়ে বাবার অপেক্ষায় সময় কাটাইতেছে। এদিকে তাকিয়ে দেখে বাড়ির পূর্ব প্রান্ত থেকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অ্যাম্বুলেন্সে করে বিপদ শব্দ বাদিয়ে বাড়ির দিকে নিয়ে লাশ নামিয়ে দিচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাবাকে ডেকে বলে, বাবা,
তোমার জন্য ঈদের নতুন নতুন পোশাক পরি নাই গো বাবা। মা বলেছে তুমি নাকি আমাদের জন্য নতুন নতুন পোশাক কিনেছো গো বাবা। কোথায় পোশাক দাও? ওই জামা কাপড় পরে তোমার সঙ্গে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করব। ছোট্ট ছোট্ট বাচ্চারা জানে না ওর বাবার সঙ্গে আর এই জগতে কোনো ঈদগাহে যাওয়া হবে না। প্রাণের স্ত্রী লাশের সামনে এসে বলে, স্বামী আমার, আপনার সঙ্গে দীর্ঘ একটা টাইম আমি অতিক্রম করেছি স্বামী। চলার পথে কোন দিন জানি কোন আচরণে কষ্ট পেয়েছেন, আজকে বিদায় বেলা আপনি ক্ষমা করে দেন। মা কাঁদতে কাঁদতে লাশের সামনে এসে বলে, বাবা, এভাবে সাদা কাফনের প্যাকেট হইয়া বাড়িতে আসবি, কখনো তো ভাবতেও পারি নাই রে সন্তান। আজকে এই মাহফিলের প্যান্ডেলে আমরা যারা বসছে, জানি না কার মা কার জানি বাবা অন্ধকার কবরে ঘুমায়। ওই সকল মা বাবা কবর থেকে ডেকে বলে, সন্তান, মাহফিলে গেছো, কবরের মধ্যে বড় বিপদ, আমার জন্য একটু প্রাণটা খুলে দোয়া কর। ওই সকল মা বাবার জন্য আমরা জবানটা ছেড়ে দিয়ে একটু দোয়াটা পড়ি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জবানটা ছেড়ে পড়েন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার আমার মা বাবা যারা অন্ধকার কবরে ঘুমায়, আজ থেকে 20 বছর 10 বছর হয়ে গেল, বাড়ির আঙ্গিনায় বাঁশ তলার মধ্যে কবর দিয়ে আসলাম, একদিন তো কবরের খবরটাও নিলাম না। সন্তানকে লক্ষ্য করে মা বাবা অন্ধকার কবর থেকে ডেকে বলে, সন্তান, প্রতি বছর তুমি ঘরের ছাউনি পাল্টাও, বেড়া পাল্টাও, তুমি তোমার বিল্ডিং এর রং পাল্টাও, কালার পাল্টাও, একদিন তো একটু কবরের খবর নিলি না। আপনাকে আমাকে লক্ষ্য করে বলে, সন্তান, আমার রেখে আসা সম্পদগুলো ভোগ করতেছ, আমার রেখে আসা ব্যাংক ব্যালেন্স ভোগ করতেছ, আমার জন্য একটু খাস করে প্রাণ পূজার করে আজকের মাহফিল থেকে বিদায় বেলা একটু মোনাজাতে অংশগ্রহণ করে আমার নামটা ধরে একটু মোনাজাত করিও। মৃত্যু মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আজকে মা বাবার খেদমত আমরা সন্তান হয়ে করি না, মা বাবার হক আমরা আদায় করি না, মা বাবার সাথে আমরা উত্তম ব্যবহার করি না, আদব সহকারে আমরা কথা বলি না। এরকম কিছু অসভ্য, কিছু বেয়াদব সন্তান এই সমাজে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহর বিধান কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। কি বলুন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এই কথা কার? কথা বলুন, কার? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا।
মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করার জন্য নির্দেশ করেছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? ওগো মা, তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করে অন্ধকার কবরে যদি যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান আপনাকে আমাকে দিবেন। চিল্লায় বলুন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে বাইতুল কারিম মহিউস সুন্নাহ মাদ্রাসা জামে মসজিদের মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়েছি। কিয়ামতের দিন ময়দানে মহশারে, যেই দিন আপনার আমার বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, যেই দিন অন্ধকার কবরে বাবা তার সন্তানের পরিচয় দিবে না, যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, যেই দিন একটা নেকির জন্য বাবার কাছে যাবেন, মায়ের কাছে যাবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাবেন, একটা নেকির ব্যবস্থা হয়ে গেলে আপনার জান্নাতে যাওয়া কনফার্ম হয়ে যায়। বাবা বলবে তোকে আমি চিনি না, মা বলবে তোর পরিচয় আমি জানি না। যেই দিন বন্ধু আপনাকে বন্ধুর পরিচয় দিবে না, ওই দিন আপনার আমার একমাত্র সম্বল হবে নেক আমল। চিল্লায় বলুন কথা ঠিক না বেঠিক? সেই দিন আপনার আমার একমাত্র বন্ধু হবে আপনার আমার মালিক আল্লাহকে। আওয়াজ দিয়ে বলুন কে? সেই জান্নাতে যাওয়ার জন্য, খাঁটি মুসলমান হওয়ার জন্য কে কে নিয়াত করতে পারি? ইয়া রব্বাল আলামিন, এতদিন ঠিক মতো নামাজ আদায় করি নাই, এতদিন ঠিক মতো তোমার হুকুম আহকাম মানতে পারি নাই, আজ থেকে জান্নাতে যাওয়ার প্রত্যাশায় নামাজ পড়ব, মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করব এবং পর্দা পশিদা করব, হালাল হারাম তো মিস করে চলবো। কে কে নিয়াত করতে পারি? আল্লাহু আকবার বলে হাত দুটি আমার মালিককে দেখায়া দেন।